শেরে বাংলার কথা স্মরণ করতে হবে, ভাষানীর কথা স্মরণ করতে হবে এবং তাদের কথা ধরে আমাদের নেতা নাহিদ ইসলাম যে নতুন বন্দোবস্তের কথা বলেছেন, বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা সরে যাব না। ভাইরা আমার, এই বাংলাদেশে যদি সংস্কার না হয় তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবো না। বাংলাদেশের 14 সালে, 18 সালে, 24 সালে নির্বাচন হয়েছে না? 14, 18, 24-এ নির্বাচন হয়ে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পায় নাই। ঠিক তেমনি ভাবে যদি সংস্কার কার্যক্রম সম্পন্ন না হয়, সামনের দিনেও শুধু নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। অতএব বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের মানবিক মর্যাদাকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষা দিতে হলে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে তাদেরকে হাসিনার স্বৈর শাসনে জীবন দিতে হয়েছে, তাদেরকে আয়না করে থাকতে হয়েছে, তাদেরকে গুম খুন ক্রসফায়ারের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই বাংলাদেশে যদি ওই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার হতো, অভ্যুত্থানের পরে দলীয় কন্দলের নামে 100 মানুষকে হত্যা করার সাহস কোনো দল পেত না। সামনের বাংলাদেশে মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হলে আওয়ামী লীগের বিচার করতে হবে। নতুন বাংলাদেশে যারা শত খুনের ঘটনা ঘটিয়েছে তাদের অভিযান এই বাংলাদেশে করতে হবে। ভাইরা আমার, আজকের এই পথসভায় খুলনার জনগণ, খুলনার ছাত্র, আলেম ওলামা, নারী পুরুষ, হিন্দু মুসলিম আপনারা যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।